মানে $10 এসএল দিয়ে আমি $172 প্রফিট বুক করেছি। এটা সিঙ্গেল ট্রেডে। দেখেন, নাইম রিজওয়ান নামে একটা ভাই আছে, মানে ফরেক্স করে। উনি বলতেছিল একটা ভিডিওতে যে আমি কখনো ট্রেডিং ছাড়বো না, আমি জানি ট্রেডিংয়ে কী আছে। ট্রুলি আমাকে এই ব্যাপারটা না বারে বারে মানে ট্রিগার করতেছিল যে উনি এই কথাটা কেন বললো। উনি একটা শর্টস ভিডিওতে এটা বলেছে। আমি তো অনলাইন প্রফেশনাল সে অনেক আগে থেকে, 2014 থেকে, বাট আমি কখনো নিজে ট্রেডিং করিনি। ট্রেড উইথ তুষার নামে যে ভাই আছে, উনি একটা কথা বলেছে একটা ভিডিওতে যে মাঝে মাঝে একটা ট্রেড এত পরিমাণ হোল্ড করি যা কল্পনাও করতে পারবেন না আপনারা। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তাদের জন্য যারা এই প্রশ্নের উত্তরটা খুঁজছেন যে ট্রেডিংয়ে আসলেই প্রফিটেবল হওয়া পসিবল কিনা। আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেক এক্সপার্ট লেভেল থেকে না। আমি আমার জীবনে এর আগে কখনো ট্রেডিং থেকে সাকসেস হতে পারিনি বা প্রফিট করতে পারিনি। আমি ট্রেডিংটাকে চিনি 2013 সাল থেকে। আমি আপনাদেরকে প্রমাণ দিব ফিউচারে। 13 সাল থেকে আমি ট্রেডিং ব্যাপারটা জানি, বাট কখনো প্রফিটেবল হতে পারিনি। দেখা গেল যে $100 ডিপোজিট করলাম বা $50 ডিপোজিট করলাম, 100 পর্যন্ত গেলাম, এরপরে ব্যালেন্স জিরো, বা মাল্টিপল ট্রেড করলাম, ব্যালেন্স জিরো। তো এইভাবে অনেকবার হয়েছে। ইভেন 3 দিনের আগে যদি আমি বলি, 3 দিনের আগে 3টা অ্যাকাউন্ট আমি জিরো বানিয়ে ফেলেছি। তো তারপরে লাস্ট 3 দিনে আমি মানে ওই অ্যাকাউন্ট বারবার জিরো বানানোর পরে মার্কেটটা শিখতেছিলাম আসলে ঘটনাটা কী ঘটে সেখানে। তখন একটা কনসেপ্ট দাঁড় করালাম যে হ্যাঁ, আসলে এই কনসেপ্ট ট্রেড হতে পারে। তখন আমি $150 ডিপোজিট করি। তো $150 ডিপোজিট করে সেটাকে আমি এখন $500 বানাই। মানে $500 কোনো গ্যাম্বলিং প্যাটার্নের না যে $150 $50 রিস্ক, তারপরে $150 রিওয়ার্ড, এইভাবে না। দেখা গেল যে আমার $150 থেকে আমি যে রুলসটা মেনটেন করেছি, পার ট্রেড $10 স্টপ লস। মানে হোয়াট এভার হ্যাপেন্স $10 বেশি না। এখন ধরেন এক্সিকিউশনের জন্য গোল্ডে ট্রেড নিতে গিয়ে হয়তো $11-12 হতে পারে, বাট $10 হচ্ছে আমার ফিক্সড স্টপ লস। আর যেহেতু আমি ট্রেন্ড বেসড প্যাটার্নটাকে ফলো করেছি, সো $150 আমি মাত্র 3 দিনে $500 বানিয়ে ফেলেছি। মানে এটা দেখেন, এটা খুবই নর্মাল জিনিস, এটা মানে বলার মতো কিছু না, বাট আমার জন্য এটা অনেক বেশি স্পেশাল। এই কারণে স্পেশাল যে আমি আমার লাইফে এই জিনিসটা কখনো করতে পারিনি। মনে হইতো যে $150 থেকে $300 বানাইতে হতো, মাসের পর মাস ওয়েট করতে হবে। মানে এটা একটু অসম্ভব টাফ। মাল্টিপল ট্রেড করতে হবে, রিস্ক নিতে হবে, অ্যাকাউন্ট জিরো হওয়ার রিস্ক থাকবে। বাট এইবার যেটা হয়েছে যে আমি এই রিস্কটা আমার নিতে হয়নি। একবারের জন্য মনে হয়নি যে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, কারণ আমি মানে ট্রেড খারাপ হলে $10 লস, শেষ ঝামেলা। একসাথে যদি 3টা 5টা ট্রেড লস হয়, $50 লস। সো এই কনসেপ্টটা আমি ট্রেড করেছি। এবং আমি চলেন কথা না বাড়িয়ে আমি একদম স্ক্রিনে চলে যাই, দেখাই আপনাদেরকে যে আসলে কীভাবে আমি এই ট্রেডিংটা করেছি। একদম রিয়েলটা দেখাই। হ্যাঁ, যে ক্লোজ ট্রেডে চলে গেলাম আমি। এই যে দেখেন লাস্ট ট্রেডগুলো একটু খেয়াল করেন। দেখেন এই যে লাস্ট ট্রেডগুলো দেখছেন, এগুলো প্রফিটেবল বেশি। মানে এগুলো কিন্তু মাল্টিপল ট্রেড না যে একসাথে আমি 3-4টা নিলাম, মানে এরকম না বিষয়টা। দেখেন কতগুলো ট্রেড লস। এই লসগুলো কিন্তু মানে মাল্টিপল ট্রেড না। দেখেন একটাও মানে মানে সিঙ্গেল টাইমে আমি ট্রেড করেছি এরকম না। আমি একটা ট্রেন্ড ধরার চেষ্টা করতেছিলাম। সো ওটা ধরতে গিয়ে বারে বারে আমার এই ট্রেডগুলো লস হলো। দেখেন লসের পরে রেজাল্টটা দেখেন, 60 এবং 53, 13 এবং 7, এই সবগুলো কিন্তু মোটামুটি একই ট্রেড থেকে আমার প্রফিট হয়েছে। সো আমার কথা হচ্ছে যে যদি আমার অনেকগুলো ট্রেডে $40 পর্যন্ত $50 পর্যন্ত লস হয়, ডাজেন্ট ম্যাটার, এটা ঠিকই আমি আবার রিকভার করতে পারছি। কারণ আপনি জাস্ট বিষয়টা খেয়াল করেন। দেখেন এক একটা ট্রেডে আমি $41, $41, $36, $59, $53। আরেকটা ট্রেড দেখেন $172। $172 এটার এসএল ছিল কত জানেন? $10। মানে $10 এসএল দিয়ে আমি $172 প্রফিট বুক করেছি। এটা সিঙ্গেল ট্রেডে। দেখেন এটা ধরতে গিয়ে আমার মোটামুটি 3-4-5টা ট্রেড লস হলো। ইটস ওকে, নর্মাল। এখানে কত 7-5 12, 12 আর 7 19, 19 আর মানে 12 হলো, 12 আর 19 31, 31 আর 10 41। মানে $41 আমাকে লস দিতে হয়েছে $172 এইটা ধরার জন্য। এটা কি নর্মাল না, বা এটা কি অ্যাকসেপ্টেবল না? $130 তো আমার প্রফিট থাকে এখানে। সো এরপরে দেখেন এই যে এখানে অনেকগুলো লস ছিল, প্রফিট ছিল, মানে সব মিলিয়ে মানে এবার যেটা হয়েছে আমার এই ট্রেডিং স্টাইলে, অ্যাকচুয়ালি রিয়েল ট্রেডিংটা এভাবেই হয়। মানে উইনিং রেশিও কিন্তু এখানে ম্যাটার করে না। দেখেন কতগুলো লুজিং, ডাজেন্ট ম্যাটার। এখন আমার একটা ব্যাপার আছে, ধরেন ফরেক্স ট্রেডার, একটা সত্যি কথা বলে দেয় আজকে। প্রথম ভিডিও আমার এই চ্যানেলের, মানে নাইম রিজওয়ান নামে একটা ভাই আছে, মানে ফরেক্স করে।
আমি জানি না উনি আমার ছোটো হবে না বড় হবে, আল্লাহ জানে, বাট আই রেসপেক্ট হিম এ লট, কারণ তার থেকে আমি একটা ব্যাপক ভালো জিনিস শিখেছি। সেটা হলো, উনি বলতেছিল একটা ভিডিওতে যে আমি কখনো ট্রেডিং ছাড়বো না, আমি জানি ট্রেডিংয়ে কী আছে। তো ট্রুলি আমাকে এই ব্যাপারটা না বারে বারে মানে ট্রিগার করতেছিল যে উনি এই কথাটা কেন বললো, উনি একটা শর্টস ভিডিওতে এটা বলেছে। তখন আমি ভাবলাম যে এই বিষয়টা আমি দেখবো। আমি তো অনলাইন প্রফেশনাল সে অনেক আগে থেকে, 2014 থেকে, বাট আমি কখনো নিজে ট্রেডিং করিনি। তো এটা বারবার যখন ট্রিগার করতে থাকে, আর আরেকটা ভিডিও আমাকে ট্রিগার করেছে, সেটা হচ্ছে ট্রেড উইথ তুষার নামে যে ভাই আছে, উনি একটা কথা বলেছে একটা ভিডিওতে, যে মাঝে মাঝে একটা ট্রেড এত পরিমাণ হোল্ড করি যা কল্পনাও করতে পারবেন না আপনারা। এই যে এই দুটা কথা, আমি ট্রেডিং কখনোই ছাড়বো না, কারণ আমি জানি ট্রেডিংয়ে কী করা যায়। এবং আমি মানে তুষার ভাইয়ের আরেকটা কথা, যে আমি এত পরিমাণ হোল্ড করি, এক একটা হোল্ড অনেক বড় হয়। এই দুটা কথা আমি মাথায় রাখলাম, এবং রাইখা আমি আসলে ট্রেন্ড বেসড ট্রেডিংয়ে মনোযোগ দিলাম, এবং দেখলাম যে ইটস ট্রু। মানে আমার যখন অনেকগুলো লস হইতেছিল, আমি ভাবতেছিলাম যে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাচ্ছে, বাট আমি যেই কারণে লসগুলো করতেছিলাম ওই জায়গাটাতে আপনারা একটু দেখাই, মানে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন। এই যে ধরেন লাস্টের এই ট্রেডটা আমি ধরলাম, যে কোথা থেকে ট্রেডটা ধরছি দেখেন। এই যে 1 আওয়ারে যান, 1 আওয়ারে যান, এই যে দেখেন আমার ড্র করা আছে, এই যে এটা আমি ট্রেডটা ধরেছি। এখন 15 মিনিটে যান বা 5 মিনিটে যান, এই যে দেখেন। আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই ট্রেডটা ধরার জন্য আমি এইখানে কয়েকটা লস দিলাম? ইটস ভেরি নর্মাল। দেখেন আমি ট্রেডটা নিয়েছি এক্স্যাক্টলি এই ক্যান্ডেলে 1 মিনিট টাইম ফ্রেমে নিয়েছিলাম। এই যে 1 মিনিট টাইম ফ্রেমে গেলাম, এক্স্যাক্টলি দেখেন কোথায় ট্রেডটা, সরি দেখেন এক্স্যাক্টলি আমি এইখানে ট্রেডটা নিয়েছি, এই ক্যান্ডেলটার পরে। এই যে আপ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এরপরে আমি $5 $5 এসএল দিয়ে আমি ট্রেডটা নিয়েছিলাম। আমি কিন্তু প্রফিট বুক করেছি এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। হ্যাঁ, আমি এইটা সহ বুক করতে পারতাম, বাট যেহেতু আমার টার্গেট ছিল যে ব্যালেন্স আমি মানে $500 করার পরে আমি আর ট্রেড করবো না, তো আমার $500 হয়েছে, তো স্টপ। নয়তো আমি এটা সহ নিতে পারতাম। এখন চিন্তা করেন ভাই, $5 কত প্রফিট হইতো এখানে। এখানে হয়েছে ধরেন অ্যারাউন্ড $100, মানে 1:2, সরি 1:20। আর যদি এটা দিতাম তাহলে হয়তো 1:40। মানে এটা একটু ভেরি আনরিয়েলিস্টিক, বাট আমার ক্ষেত্রে তো এটা হয়েছে না, এটা তো আমি বললে অসুবিধা নাই। দেখেন আমি এই যে যেগুলো দেখতেছেন, এগুলো প্রফিট বুকিং, মানে মুভ দেওয়ার পরে পরে আমি প্রফিটগুলো বুক করতেছিলাম 1 পিপ করে করে, সরি মানে 1 লট 0.01 লট করে করে আমি আসলে ক্লোজ করতেছিলাম ব্যাপারটা। সো এখন আমি ট্রেডিংয়ের মেইন মজাটা বুঝে ফেলেছি, যে আসলে অ্যাকচুয়ালি ট্রেডিং ব্যাপারটা পসিবল। ট্রেডিং আসলে মানে অ্যাকাউন্ট, এই যে খালি হওয়ার যে ব্যাপারটা, এটা অ্যাভয়েড করার জন্য জাস্ট মার্টিঙ্গেলিং বা মাল্টিপল ট্রেড এন্ট্রি, এই ব্যাপারটা মাথা থেকে ঝাড়িয়ে ফেলায় দেন। যেটা প্রফিটেবল হবে এবং মার্কেট স্ট্রাকচার মুভমেন্ট সব কিছু আপনার মন মতো হবে, ওই ট্রেডটাকে হোল্ড করতে শিখেন। দেখছেন আমি ঠিক এই ট্রেডটা আমি এই পর্যন্ত হোল্ড করতাম। যাই হোক, মেইন কথা হচ্ছে যে ট্রেডিং পসিবল, এটা আমি এবার মানে রিয়েল পার্সন হিসেবে স্বীকার করলাম। ট্রেডিং পসিবল, ট্রেডিং থেকে প্রফিট করা পসিবল, এবং ট্রেডিং থেকে ভালো আর্ন করা পসিবল, এবং অ্যাকাউন্ট খালি হওয়ার যে ব্যাপারটা কাজ করতো আগে, এটা বাদ দিয়েই ট্রেডিং করা পসিবল। এটা আমি দেখলাম। এখন অনেকে বলবেন যে ভাইয়া মাত্র 3 দিন, তো আপনি দীর্ঘদিন করেন না, দেখেন না ঘটনাটা কী হয়। না ভাইয়া, মানে 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 একটা কনসেপ্ট যদি মাথায় ঢুকে যায় যে আমি এই কনসেপ্টে ট্রেড করব, দেখেন লাস্ট ট্রেডিংগুলো দেখেন, আমি কিন্তু মানে 3 দিনে ভালো লার্ন করেছি। মানে আমি 3 দিন ধরে যে আমি মার্কেট চিনি ব্যাপারটা এমন না, আমি মার্কেট চিনি সেই 2013 সাল থেকে, বাট যে কনসেপ্টটার উপরে ট্রেড করতেছিলাম এটা আমি ডেভেলপ করেছি দীর্ঘদিন। বাট আমি 3 দিনে ব্যাপারটা অ্যাপ্লাই করলাম, এবং মার্কেটের সাথে আমি মানে দেখেন এই যে লাস্টে যখন এই প্রফিটগুলো বুক করলাম, আমি মাত্র $15 নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছি 500 মিলানোর জন্য। আমি এর মাঝখানে কিন্তু আমি কোনো ফলস ট্রেড করিনি, আমি ওয়েট করতেছিলাম। দেখেন আমার লেটেস্ট একদম সর্বশেষ ট্রেডটা আপনাদেরকে দেখাই। সর্বশেষ একটা ডাউন এন্ট্রি নিয়েছিলাম, এটা আমার এই যে এখান থেকে একটা ট্রেড নিয়েছিলাম, এইখান থেকে আমি ট্রেডটা নিয়েছিলাম, এখান থেকে এখানে এসএল দিয়েছিলাম। আর আমার এখানে ছিল অ্যাকচুয়াল মানে 1:3 ছিল আমার টার্গেট। বাট বিষয় হচ্ছে আমি যখন মার্কেটটা এখানে আসে তখন আমি বের হয়ে যাই, মানে 1:1.5 নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাই, কারণ আমার দরকার ছিল $15। সো ইটস ওকে। $12 ছিল এসএল। তো
আমার বক্তব্য হচ্ছে যারা বিগিনার ট্রেডার বা প্রশ্নের উত্তর খুঁজছেন যে আসলে ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়া পসিবল কিনা, আমি বলি অ্যাকচুয়ালি পসিবল। ও বাই দ্য ওয়ে, আমি যে অ্যাকাউন্ট খালি করছি সেটা আপনাকে দেখানো উচিত তো না। এক্সনেসে গেলাম, ওয়েট, এই যে দেখেন তো অ্যাকাউন্ট যে খালি করছি এটার পারফরমেন্সে যান। এই যে দেখেন তো অ্যাকাউন্ট কয়বার খালি করছি, একটা $300 এপ্রিল মাসে, একটা মে মাসে $208, আর একটা হচ্ছে $349 জুন মাসে। মানে এই তিনটা অ্যাকাউন্ট কিন্তু আমি খালি করছি লাস্ট কয়েকদিনে। বাট এটা দেখেন $300 প্রফিট হয়ে গেল জুলাই মাসে। মানে মানে আমার কাছে খুব ভালো লাগতেছে বিষয়টা, বুঝছেন। তো 10 মিনিট হয়ে গেছে, বেশি কথা বলবো না। মানে এটা শেয়ার করলাম এক্সাইটমেন্ট, মানে খুব বেশি প্রিপারেশন ছাড়া আমি ভিডিওটা রেকর্ড করতে বসেছি শুধু আপনাদেরকে এটা বলার জন্য যে অ্যাকচুয়ালি ট্রেডিং থেকে প্রফিট করা যায় যদি ভালো কনসেপ্ট থাকে, মার্কেটের উপরে এনাফ মানে আগের চেনা জানা থাকে, বা নতুন করে আপনি স্টাডি করেও বুঝেন প্যাটার্নগুলো। আমি এই লাস্ট একটা কথা বলি, আমি এই 3 দিনে আমি 3টা ট্রেড হোল্ড করেছি। একটা ট্রেড আপনার অ্যারাউন্ড 1:12, 1:14, মানে 14, 1:20, মানে বুঝছেন আপনি ঘটনাটা। 1:12, 1:14, 1:20, এই 3ভাবে প্রফিট দিছে আমার এই 3টা ট্রেড। এই যে দেখেন এই ট্রেডটা প্রফিট দিছে 1:20, মানে সবগুলো ট্রেড মিলে কিন্তু একটা ট্রেড অ্যাকচুয়ালি। এই যে সরি এই তিনটা ট্রেড মিলে একটা ট্রেড। এই যে 36, 40 এবং 41, $105 সামথিং, এটা কিন্তু $5 এসএলএ। এরপরে যান 59, 53, 13, এটা কিন্তু একই ট্রেড। এই দেখেন ওপেনিং প্রাইসটা দেখেন 4066, মানে 4067, মানে একই ট্রেড দেখছেন, অনেক ভালো প্রফিট বুকিং। এরপরে $172। সো 3টা ট্রেড আমি পেয়েছি 3 দিনে, যেটা কিনা আমি বিগ মানে প্রফিট বুক করেছি। দেখেন এটা কিন্তু কোনো লাক না, এটা কিন্তু এরকম না যে আমার লাকের কারণে আমি মানে ব্যাপারটা করতে পেরেছি, বিষয়টা একদম এরকম না। আমি প্ল্যান করে নিয়েছি এটা আমি এত প্রফিট বুক করব, যেটা কিনা 1:10+। আশা করি বুঝতে পেরেছেন, বেশি কথা বললাম না। অন্য ভিডিওতে আবার আরও বিস্তারিত, আরও প্যাটার্ন, আরও সব কিছু নিয়ে আলোচনা করব। যদি আমার এই বিষয়গুলো আপনি পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি কোনো ওই যে কোর্স মানে এগুলো কিছু না, আমার নলেজটাকে আমি শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি ট্রেডিংটাকে আমি মানে ভালোই লাগতেছে, আমি এটাকে অ্যাকচুয়ালি করতে চাই আপনাদের সাথে নিয়ে। থ্যাংক ইউ।